পাচ্ছ কয়েকগুলা নিয়ে সোনার দোকানে চলে এসেছি সোনা কিনতে। এই দেখো সোনা কিনতে চলে এসেছি। আর সোনার এত দাম বেড়েছে, মানে কত আজকে 16,000 মানে 1,10,000 টাকা সোনা, অনেক দাম বেড়ে যাচ্ছে। তাই জন্য সোনা কিনতে চলে এসেছি, মানে কয়েনগুলো দিয়ে। এগুলো কাজের জন্যই, মানে আলতু ফালতু খরচার জন্য না, এগুলোর জন্যই মানুষ জমায়, তাই না? তো আমার অনেক কাজ আছে, তারপরে আমি সোনা দোকানে চলে এসেছি কয়েনগুলো নিয়ে সোনা কিনতে। তো আজকে খুব করলাম এখানে এসেও তোমার হচ্ছে দেখো সব এখানে 10-10 করে, আবার একটু ভালো করে গুনলাম, আমারই কনফিউজ ছিল। তো এবার দেখো এটা হচ্ছে সোনাদের দিয়ে দিলাম। আর এই যে সোনার দামটা দেখো, এটা জাস্ট এই দেখো 1,10,000, মানে একটু কম। আর রূপোর দামও কিন্তু 1650। রূপার দামও কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। তোমরা যারা সোনা আর রূপো কিনতে চাও তারা কিন্তু ঝটপট করে চলে আসো, নাহলে কিন্তু পরে আরো পস্তাতে হবে। আমার মতো করে আরো দাম বাড়বে, এই যে ধনতেরাসের দিনই দাম বাড়বে, তাই না? ধনতেরাসের আগে দাম বাড়বে। এবার বাজার কবে কমবে কোনো গ্যারান্টি। এই কয়েনগুলো কি করবা বলো? এই কয়েনগুলো তো আমাদের রেখে দিতে হবে। এগুলো তো আমরা সোনা ভাই এই নোট দিয়েই নেয় না, আমাদের 500 নোট নেয়, শুধু 500। সেমকে আমি 20,000 টাকা দিয়েছিলাম, 50 টাকার 100 টাকার নোট নেয় না, বলে কি নোটটা চেঞ্জ করে দিস। আমাদের এরকমই, আমার কারণে এগুলো টাকা সব এখানে এগুলা চলে গেল, ব্যাস, মানে কাজের কাজ হলো একটা। আর দোকান কিন্তু সাজাইনি, কারণ কাস্টমার নেই। আমি কাস্টমার এখন সব কাপড় কিনতে, হ্যাঁ, কিন্তু পুজোর সময় কেউ বানাইছে বলো? বানাইছে 2-1 জন নাকি আমার মতো করে। কম। হ্যাঁ, এই যে দেখো বিল হচ্ছে, আর এই দেখো টোটাল টাকাগুলো, বিলটা নিয়ে নিলাম। ইয়ে অনেকদিন পর সোনা বানালাম। আর ওই যে চিকটা বানিয়েছি, আর এখন এই যেটা বানাচ্ছি। চিকটা আমি যখন বানাতে দিয়েছি তখন 91,500 টাকা। আজকে যখন বানাতে দিলাম 1,10,000-এ বানাতে দিলাম। তোমরা চিন্তা করো, 91,000, 1,10,000, মানে ও 20,000 টাকা, 19,000 টাকা বেশি। কি বলবো, 19,000 টাকা, মানে 19,000 টাকা দিয়ে একটা সোনার জিনিস হয়ে যায়, কিন্তু 19,000 টাকা বেশি দাম বেড়ে গেল। মানে 91,500-এ বানাতে দিচ্ছে, আর এটা হচ্ছে 1,10,000-এ। আর তোমরা যারা ছোটোখাটো সোনার জিনিস বানাতে যাও চলে আসো, পরে কিন্তু আবার দাম বেড়ে যাবে, দাম কমবে না গাইস। তো দোকানটা ফাঁকা, এখানে কিছু নেই, সব লোকারেই আছে, কাস্টমার নেই জন্য আর কি সাজায় না। প্রত্যেকদিন ঝামেলা কে ঘরের জন্য আর সাজায়নি। তো এই হলো ব্যাপার। তো কি আর করবো, মানুষ সবাই পুজো শপিং করছে, আর আমি কিন্তু মানে সোনার জিনিস বানাচ্ছি, মানে পুজোর শপিং বাঁচিয়ে সোনার জিনিস বানাচ্ছি। আর পুজোর শপিং কী করবো গাইস, অনেক আছে, ড্রেস অনেক আছে, শাড়ি, সেগুলোই পরি। ভাবতেছি এখন জামা কেনার জন্য, শাড়ি কেনার জন্য টাকা দিলে কেমন যেন গাটা ছমছম করে উঠে, যে টাকাগুলো বেকার নষ্ট করব। মানে অনেক শাড়ি হয়ে গেছে, 2টা আলমারি, আমাদের 2টা আলমারি আর একটা সুটকেস রয়েছে, সবগুলোতে আমার কাপড় দিয়ে ভর্তি। ভাই বাবা মায়ের কাপড় আর রাখার কিন্তু জায়গা নেই, ঠিক আছে? তাই জন্য আর কি। তো এই হলো ব্যাপার। তো এখন যাই, চলো সবাই পুজো ভালো কাটাও। আর সোনা বানালে কিন্তু সবাই ঝটপট করে চলে এসো। তো গাইস, টাটা।